আল্লাহ তাআলার এই কোরআন অবতীর্ণ হয়েছে কি বিচার করার জন্য? কথা বলেন, কি বিচার? ন্যায় বিচার। কি বিচার? এখন ন্যায় বিচার জোর যার, কথা কয় না, জোর যার। এর আগে আমার আরেক কান কথা, যেহেতু মৃতের রুহের মাগফিরাতের জন্য আজকের আলোচনা, এই কোরআন যদি আমরা বুকে ধারণ করি কি লাভ জানার দরকার আছে না নাই? আলোচ্য বিষয় হচ্ছে আজকে আমার কুরআনুল কারীম অবতীর্ণের কারণ এবং আমাদের করণীয়। এই যে মাইকটা আসছে এর একটা কারণ আছে না নাই? এই লাইটার আনার এখানে টানানোর কারণ আছে না নাই? আমাদেরকে সৃষ্টি করার কারণ আছে না নাই? তাহলে কুরআনুল কারীম কে অবতীর্ণ করেছেন? কি কারণে অবতীর্ণ করেছেন উনি বলবেন কিনা? বলেন। কোরআন অবতীর্ণের কারণ জানেন কে? এই কথাটা কোরআনে আল্লাহ তাআলা বলে দিবেন, সকলে বলি মারহাবা। এইটি আজকে আমার আলোচনা। এই কোরআন হাফেজের বুকে আছে না নাই? গড়ে আছে না নাই? এই যে আমার মা বোনেরা যারা শুনছেন, আর রমাদান আসলে কিন্তু তারা কোরআন তেলাওয়াত করবে, আর রমাদানও শেষ, কোরআন বন্ধ করে মোবাইল দেখে, আছে না নাই? সন্তানগুলার কাছে মোবাইল আছে না নাই? এমন একটা সময় আমরা অতিক্রান্ত করছি যে সময় ঈমান রাখা বড়ই কঠিন। কোরআনুল কারীমের এক নাম্বার দাবি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক নম্বর দাবি দিয়া কোরআনটাকে অবতীর্ণ করে আল্লাহ তাআলা বললেন কোরআনের সাথে সম্পর্ক করো। নির্দেশনাকার আল্লাহ তাআলা আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। পড়ো তোমার প্রভুর নামে। কার নামে পড়বো? আমার সাথে পড়তে রাজি আছেন না নাই? পড়েন তো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। দেখেন কিরকম পড়া, যে পড়া পড়লেই প্রতিটা অক্ষরে 10টা নেকি দিয়ে দিবেন কে? এই পড়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যার ভিতরে কোরআন নাই, মাগো কান কারা করে শুনুন, আপনার হৃদয়ে প্রেম আছে, সন্তানের প্রতি ভালোবাসা আছে, স্বামীর প্রতি মহাব্বত আছে, স্বামীর বাড়ির আকর্ষণের কারণে আপনি একদিন বাবার বাড়িতেও যান নাই, এইরকম মা বোন এই দেশে আছে না নাই? কিন্তু কুরআনুল কারীম আপনার ভিতরে না থাকার কারণে আপনার ভিতরে শান্তি নাই, ঠিক কিনা? এ তো আছে, কিছু আছে, সব কিছু আছে, কি নাই? কোরআন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার ভিতরে কোরআন নাই তার ভিতরটা বিরানা গৃহের মতো। বিরানা গৃহ মানে যে গৃহের মাঝে সাপ, বিচ্ছু এবং এমন জন্তু জানোয়ার থাকে যেগুলো আক্রমণ করলে মানুষ বাঁচে না। এত সুন্দর একটা বডি যদি বিরানা গৃহ হইয়া কবরে দেয়, যার ভিতরে কিছুই নাই, তার স্থান জান্নাত না জাহান্নাম? কথা বলেন, আমরা কি জাহান্নামে যেতে চাই? না। এখন কোরআনটার এক নাম্বার পাঠানোর কারণ হলো কোরআনটা বেশি বেশি পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর হাবিবের উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হয়ে গেল। কোরআনুল কারীম নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসলেন। জাম্মিলুনি বলে প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে একটু বস্ত্রাবৃত করো, বস্ত্রাবৃত করো। স্বামী যদি কষ্ট পায় প্রথম কার কাছে যায়? কথা বলেন, স্ত্রী কার কাছে যায়? আল্লাহর হাবিব বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। সারা পৃথিবীর সবকিছু সম্পদ, সবচাইতে বড় সম্পদ হলো সতী সাবদী নারী। সুবহানাল্লাহ বলবেন না? সারা পৃথিবীকে যদি এক পাল্লায় উঠানো হয় কিয়ামতের মাঠে, আর একজন সৎকার সতী সাবদী নারী যদি আপনার আমার স্ত্রী হয়, তাকে যদি এক পাল্লায় উঠানো হয় কিয়ামতের মাঠে, সতী সাবদী স্ত্রীর পাল্লাটা আল্লাহ তাআলা নেক দিয়ে ভারী করে দিবেন। স্ত্রীর কাছে গেছেন, আর স্ত্রী বললেন, জামিল স্ত্রীকে বললেন, আমাকে বস্ত্রাবৃত করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্ত্রী, প্রথমা স্ত্রী খাদিজাতুল কুবরা সকল বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনা চাপ দিয়ে ধরলেন এবং উনি একটু আশ্বস্ত হলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা। নবী হে, আপনি ঘুমাবেন রাত্রির কিছু অংশ অথবা একটু বেশি, আবার উঠুন
ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি উঠে কোরআন তিলাওয়াত করুন, আহ্বান করেছেন কে? এখন আমরা তো রাত্রে তো দূরের কথা, সকাল বেলায় আমাদের ফজরের সালাত কথা বলেন আছে অনেকের, যারাও কেউ পড়ি অনেকে মসজিদে যাই না, ঠিক কিনা ভাইরা আমার? রাগ করতেছেন? আমি আজকে এত সুন্দর আলোচনা করলাম, কিন্তু দেখা গেল আপনি মসজিদে গেলেন না, আমার আলোচনা ব্যর্থ। আমি এত আলোচনা করলাম, আপনাদের হৃদয় পরিবর্তন হলো না, বোঝা গেল আমার আলোচনা ব্যর্থ। আমি জানি যদি আমি এই আমল করি, আমার আলোচনার সাথে সাথে আল্লাহ আপনাদের দিলটা পরিবর্তন করে দিবেন। এই জন্য আমরা কোরআন পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ ভাইরা আমার? আমরা কোরআন তিলাওয়াত করতে রাজি আছি না? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আর যদি না পড়ি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কাল কিয়ামতের মাঠে সূর্য যখন মাথার উপর দিক দিকে তাপ দিতে থাকবে, 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা গলে, 1600 ডিগ্রি নাই, কোটি কোটি ডিগ্রিতে যখন সূর্যের আলো মাথার উপর দিক থেকে তাপ দিতে থাকবে, মস্তক গলে গলে পড়তে থাকবে, পাপীদের জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত চলে আসবে, মানুষ পানি পানি বলে চিৎকার শুরু করে দিবে, পানি পানি বলে চিৎকার শুরু করে দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এই অবস্থা থেকে ভাই দৌড় দিবে, ওয়া উম্মিহি, যে মায়ের সাথে, যে মায়ের বুকের সাথে টুটের সম্পর্ক, সে মাও দৌড়াবে, ওয়া আবিহি, পিতাও দৌড়াবে, কেউ যখন কাছে থাকবে না। আমি তো কোরআন জানি না, কোরআন জানি না। আল্লাহর হাবিব বললেন, তখন আমি আল্লাহ তাআলার কাছে বিচার প্রার্থী হয়ে যাব, আমার এই বান্দা কোরআনের সাথে ভালো ব্যবহার করে নাই। রাসূল যদি আল্লাহর কাছে বিচার প্রার্থী হয়ে যায়, আমাদের স্থান জান্নাত হবে না জাহান্নাম। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনের সাথে সম্পর্ক করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি? হাত তুলে লেখে দেখায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কবুল করার মালিক কে? এক নাম্বার কাজ হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক, কোরআন তিলাওয়াত, কোরআন পড়া। লাভ কি? এই যে কিয়ামতের মাঠে এই অবস্থা, আল কুরআনু ইয়াশফাআন লিল আবদ ইয়াউমাল কিয়ামা। রাসূল বলছেন, আর যারা কোরআনের সাথে সম্পর্ক করবে, আমি সুপারিশ করার আগে, আমি রাসূল যাওয়ার আগে, এই কুরআনুল কারীম এই বান্দার জন্য সুপারিশ করে জান্নাতের উচ্চ মাকাম দেয়া দিবেন। কোরআনের সুপারিশ কবুল করবেন কে? এই জন্য আমাদের ঘরে কোরআন আছে, আমাদের সিনায়ও কিছু কোরআন আছে, কিন্তু আমরা কেউ কোরআন তিলাওয়াত করি না। সূরাতু তোহা এর 132 নম্বর আয়াতের একটা সবক আপনাদেরকে আমি বিনয়ের সহিত বলে